আরেকটা দরকার তাকে আরেকটা বলেছেন। এখন আমি যদি বলি যে আপনি এক মুখে কয় কথা বলেন, এটা আমি একটা ছোট চুটকি দিয়ে বলি যে একটা বাচ্চা তার টিচারের কাছে পড়েছে যে 2+2 4 হয়। সে এসে তারা বাবাকে জিজ্ঞেস করছে, আব্বু বলো তো দেখি মানে কত প্লাস করলে 4 হয়? তো বাবা বলতেছে, কেন 3 আর 1 4 হয়। তো বাচ্চা বলছে যে আরে হয় নাই তোমার। তো হয়নি। কত হয় নাই? আমার তো স্যার বলছে 2 4 হয়। এখন বাচ্চা 2 4 শিখছে। সে 3 1 যে 4 হয় এটা তার জানা ছিল না। তখন তার কাছে কিন্তু এটা সাংঘর্ষিক মনে হয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেমনটি বললেন যে কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে শিথিলতা অবলম্বন করতে বলেছেন, কোথাও কঠোরতা অবলম্বন করতে বলেছেন, কোথাও মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। এটা নির্ভর করে পরিস্থিতির উপর। প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে। আমরা যখন প্রেক্ষাপট দেখি, যেমন মক্কি জীবনে আল্লাহ তাআলা কোনো নির্দেশ করলে তার একটা প্রেক্ষাপট থাকে। মাদানী জীবনে যে আয়াতগুলো নাজিল হয়েছে, আমরা কোরআনের সূরার শুরুতে কিন্তু দেখতে পাই যে সূরাটা কি মদিনায় অবতীর্ণ নাকি মক্কা অবতীর্ণ। এই জায়গায় অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট মানে এই জায়গায় অবতীর্ণ হওয়ার তাৎপর্যটা কি যে এটা উল্লেখ করতে হয় আলাদা